সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কোরবানি না করেন, কোরবানির নেসাবের ক্ষেত্রে যাকাতের মতো কি পূর্ণ 1 বছর থাকতে হবে? নাবালেগের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা? প্রথম কথা, দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না, কারণ তার কাছে নেসাব পরিমাণ সম্পদ নাই। কিন্তু যদি সে কোরবানি করার নিয়তে কোনো পশু ক্রয় করে, তো কোরবানি নামক এই ইবাদতটা আমরা করব। করার ক্ষেত্রে আমরা মাসালাগুলা খুব ভালোভাবে মনে রাখবো, মাথায় রাখবেন। এই মাসালা আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই, এই মাসালাগুলা কেউ কিন্তু জিজ্ঞাসা করে না। এটা কেন বলতেছি? কারণ আপনারা আবার আজকের এইগুলা জিজ্ঞাসা করে প্রত্যেক মাহফিলে যে আমার মাসালা জিজ্ঞাসা করবো না, আমি সরাসরি মাসালা দিতে পারি না, যোগ্যতাও রাখি না, মাথায় রাখবেন। এই জন্য আমারে কি কোনো মাহফিলে মাসালা জিজ্ঞেস করে না, হুজুর এটা বলেন, জি না, আমি নগদ মাসালা দেওয়ার যোগ্যতা রাখি না, ওই যোগ্যতা এখনো হয় নাই, কখনো হইলে বলে দিব। মাসালা মন দিয়ে শুনেন। কোরবানির গুরুত্বপূর্ণ অনেকগুলা মাসালা বলা হবে, একদম মন দিয়ে শুনবেন মাসালাগুলা। প্রথম কথা, সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কোরবানি না করেন, মুসনাদে আহমদের একটা বর্ণনা আছে, 16 নম্বর খণ্ড 120 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআ, কারো যদি সামর্থ্য থাকে, থাকার পরেও আলাম ইউদাহি, সে কোরবানি দেয় না, সামর্থ্য আছে কোরবানি দেয় না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামর্থ্য থাকার পর যদি কেউ কোরবানি না দেয়, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এখন কোরবানি কার উপর ওয়াজিব, খুব মন দিয়ে শুনবো আমরা। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, সে যদি নেসাব পরিমাণ মালের মালিক হয়, তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। আবার বলছি, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, নেসাব পরিমাণ মালের মালিক যদি 10, 11, 12 তারিখ এই 3 দিনের কোনো একদিন হয়, 10, 11, 12, আবার বলছি 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ সূর্যাস্তের আগে, 12ই জিলহজ সূর্যাস্তের আগে যদি কেউ যাকাত দিতে হয়, যেই নেসাব হইলে ওই নেসাবের মালিক যদি কেউ এই 3 দিন হয়, যাকাত দেয় কয় বছর পুরো হইলে? 1 বছর। এটা 1 বছর না, মাত্র কয় দিন? 3 দিন। হ্যাঁ, 3 দিন, 10, 11, 12 জিলহজ, এই 3 দিন যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ বালেগা নারী পুরুষ, তাদের কাছে যদি নেসাব পরিমাণ সম্পদ থাকে, তাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব। মনে থাকবে তো? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এক্ষেত্রে একটা কথা মনে রাখবো, কোরবানির ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত সম্পদের মধ্যে জমিনও গণ্য করবেন। যেই জমিনের ফসলটা আপনার প্রয়োজনের অতিরিক্ত, মানে এটা আপনার প্রয়োজন না, এটা আপনার না হইলেও চলে, এই জমিনের ফসল না হইলেও চলবে, এটাও কোরবানির নেসাবে ধরবেন। কি বললাম? জমিনের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত যে জমিনগুলো আছে, কোরবানি, শুধু কোরবানির নেসাবের ক্ষেত্রে এটাকে আমরা গণ্য করব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। অনেকেই আছে কিন্তু আপনার নেসাবের মাল আছে, হয় এই 3 দিনে হয়ে যায় অনেকের, মাশাআল্লাহ। তো যাই হোক, আপনারা তো জানেন কাদের হবে কাদের হবে না, এই জন্য চেষ্টা করা, অন্তত একটা খাসি বকরি দিয়ে দিলেই তো হয়। এরপরের মাসালাটা আমরা মন দিয়ে শুনবো। নেসাব স্বর্ণের ক্ষেত্রে 52.5 তোলা স্বর্ণ, স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ, রূপার ক্ষেত্রে 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণ, আর রূপার ক্ষেত্রে 52.5 ভরি বা তোলা, যেটা বলেন, ভরি বললেও হবে, রূপা। এখন কথা হলো, কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কি আছে বলেন তো? কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা পয়সা আছে, এই সবগুলা মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, কারো কাছে কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, সবগুলা মিলাইলে তার কাছে 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ আছে, তার উপরও কোরবানি ওয়াজিব। বুঝছেন? কারো কাছে কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা পয়সা, এই সবগুলা মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা হয়, এক্ষেত্রে স্বর্ণ বলবো না, 52.5 তোলা রূপার সমপরিমাণ যদি অর্থ হয়, তার উপরও কোরবানি ওয়াজিব। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। মাসালা, কোরবানির নেসাবের ক্ষেত্রে যাকাতের মতো কি পূর্ণ 1 বছর থাকতে হবে? না, পূর্ণ 1 বছর থাকতে হবে না। কোরবানির নেসাব শুধুমাত্র আপনার 10, 11, 12 এই 3 দিন জিলহজের। আর জিলহজের 12 তারিখ কি পর্যন্ত জানি? হ্যাঁ, সূর্যাস্ত পর্যন্ত, এই 3 দিন। এবার আসেন নাবালেগের কোরবানি।
নাবালেগের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা? নাবালেগ যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, নাবালেগ যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, শিশু কিশোর অথবা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি না, এমন ব্যক্তির টাকা পয়সা আছে। একটা ব্যক্তির মাথা ঠিক নেই, 3 তলা 4 তলা বাড়ি আছে, কথার কথা, এর নামে আছে, হয়তো অন্যরা তাকে দেখাশোনা করে, তাহলে শিশু কিশোর তাদের টাকা আছে কোরবানি দেওয়ার মতো, নেশাব পরিমাণ মালের মালিক তারা। আরেকজন যার সুস্থ মস্তিষ্ক নাই কিন্তু টাকা আছে, নেশাব পরিমাণের মাল, এই সম্পদ আছে যেটা দিয়ে কোরবানি দেওয়া যায়, তাদের উপর কোরবানি ওয়াজিব না। বলেন তাদের উপর কোরবানি? তাহলে বলেন তো, কোনো শিশুর নেশাব পরিমাণ মাল আছে, কোরবানি ওয়াজিব না। কোনো অসুস্থ যার মস্তিষ্কটা সুস্থ না, তারও নেশাব পরিমাণ মাল আছে, কোরবানি ওয়াজিব। কারণ কোত্থেকে বের হয়েছে? বর্তমান হিসাব অনুযায়ী প্রায় 78 কিলোমিটারের কাছাকাছি, 78 কিলোমিটার, কিলো যেটা আপনাদের এই রাস্তাঘাটে এখন লাগায় রাখে কিলো, তাহলে 48 মাইল, বলেন 48 মাইল, আর কিলো হইলে প্রায় 78 কিলোর কাছাকাছি। যদিও 72 কিলো অনেকে বলে, কিন্তু আসল সম্ভবত আপনার সঠিক মাসালাটা হবে 78 কিলোর কাছাকাছি হওয়া। এরপর ওলামায়ে কেরাম আছেন, তাহকিক করার তো অবশ্যই সুযোগও থাকে। তো যাই হোক, 48 মাইল তো মনে থাকবে, 48 মাইল, এটা ঠিক আছে। তো কেউ 48 মাইল দূরত্বে যাওয়ার নিয়ত করে গন্তব্য থেকে বের হয়েছে, আর কিলো অনুযায়ী বললাম কত, প্রায় 78 কিলোমিটার, এই পরিমাণ যাওয়ার নিয়তে বের হয়েছে, তার উপর কোরবানি ওয়াজিব না, তার উপর কোরবানি ওয়াজিব না, না তার উপর কোরবানি ওয়াজিব না। এরকম মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব না। নাবালেগের পক্ষ থেকে যদি বাপ কোরবানি দিয়ে দেয়, কোনো বাবা টাকা সে তার নাবালেগ সন্তানের পক্ষ থেকে যদি কোরবানি দেয়, হয়ে যাবে, সওয়াব হবে, আদায় হবে। কোনো বাবা তার নাবালেগ সন্তানের পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে। বলেন এটা মুস্তাহাব, বলেন হুকুমটা কি? এই আমলটা যে করবে বাবা শিশুর পক্ষ থেকে, এটার নাম ওয়াজিব হবে না মুস্তাহাব? হ্যাঁ, মুস্তাহাব। কোনো নাবালেগের পক্ষ থেকে তার বাবা যদি কোরবানি দিয়ে দেয়, বলেন তো আপনারা এটার হুকুমটা কি হবে? মুস্তাহাব। মাশাআল্লাহ। দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুম, এটা একটু মন দিয়ে শুনেন। দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুমটা খুব মন দিয়ে শুনেন। প্রথম কথা, দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না, কারণ তার কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই। কিন্তু যদি সে কোরবানি করার নিয়তে কোনো পশু ক্রয় করে, আপনাকে কে কইছে কিনতে, কিন্তু আপনি কিনছেন, দরিদ্র ব্যক্তি, তার উপর কোরবানি ওয়াজিব না, কিন্তু উনি কোরবানির নিয়তে একটা পশু কিনছে, তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এটা দেওয়া। দরিদ্র ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব না, তিনি যদি কোরবানির নিয়তে পশু ক্রয় করে, তার জন্য এই কোরবানি পশুটা কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। মনে থাকবেনি? তাহলে বলেন তো, দরিদ্র ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব না? যদি কিনে, তাহলে ওই পশু কোরবানি করা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।